টুনটুনি, টিয়া আর বনের রাজা। এক বনে ছিল এক টুনটুনি পাখি। সে ছোট হলেও বুদ্ধিতে ছিল দারুণ। তার ভালো বন্ধু ছিল এক রঙিন টিয়া। দুজন মিলে সারাদিন গান গাইত, গল্প করত আর নতুন নতুন কৌতুক বানাত। একদিন বনে এল এক নতুন সিংহ। সে গর্জন করে বলল, আমি এখন থেকে এই বনের রাজা। সবাই আমাকে মানতে হবে। বনের সব প্রাণী ভয় পেয়ে গেল, কিন্তু টুনটুনি আর টিয়া একটুও ভয় পেল না। বরং টিয়া বলল, রাজা হতে হলে বুদ্ধি থাকতে হয়, শুধু গর্জন করলে তো চলবে না। সিংহ হুঙ্কার দিয়ে বলল, বুদ্ধি? আমি সবচেয়ে শক্তিশালী, আমাকে কে হারাবে? টুনটুনি মুচকি হেসে বলল, তাহলে চল একটা খেলা খেলি। যদি তুমি জিতো তবে আমরা সবাই তোমার রাজত্ব মেনে নেব, আর যদি হারো তাহলে তোমাকে বনের বাইরে চলে যেতে হবে। সিংহ ভাবল, এ তো সহজ কথা, রাজি হয়ে গেল। টুনটুনি বলল, 3 দিনের মধ্যে তোমাকে একটা খাঁচা থেকে নিজে নিজে বের হতে হবে, কিন্তু তোমার কোনো বন্ধু তোমায় সাহায্য করতে পারবে না। সিংহ বলল, 3 দিন? আমি তো 3 মিনিটেই বের হয়ে যাব। পরের দিন টুনটুনি আর টিয়া মিলে একটা শক্ত খাঁচা বানাল। তারা বনের পুরনো গাছের ডাল দিয়ে বুদ্ধিমতো এক জাল পেতে রাখল। সিংহ যখন খাঁচায় ঢুকল তখন টিয়া চট করে দরজা বন্ধ করে দিল। সিংহ গর্জাতে লাগল, ধাক্কা মারতে লাগল, কিন্তু খাঁচার দরজা এতটাই মজবুত ছিল যে কিছুতেই খুলতে পারল না। সে চিৎকার করল, এটা অন্যায়, এভাবে তো কেউ রাজা হওয়ার পরীক্ষা নেয় না। টিয়া হেসে বলল, রাজা হতে হলে শুধু শক্তি নয়, ধৈর্য, বুদ্ধি আর সহযোগিতার মানসিকতাও লাগে। 3 দিন পর সিংহ বুঝতে পারল শক্তি দিয়ে সবকিছু হয় না। সে ক্ষমা চাইল, বলল, তোমরা ঠিক বলেছ, আমি আর কাউকে ভয় দেখাব না, বরং বন্ধু হয়ে এই বনে থাকব। বনের সবাই খুশি হয়ে উঠল। টিয়া আর টুনটুনির বন্ধুত্ব তখন আরও গভীর হল। আর বনের নতুন নিয়ম হল যে সবচেয়ে বুদ্ধিমান আর ভালোবাসতে জানে সেই সবার প্রিয়।